হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কারণ আজকে আপনাদেরকে একটা অ্যাপের সঙ্গে পরিচয় করে দিতে চলেছি। যে অ্যাপটি কিন্তু ট্রেন্ডিং একটা অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ইউটিউবে রিসার্চ করে দেখেছি, কিন্তু এই অ্যাপ্লিকেশনে কোনো ভিডিও কিন্তু কোনো ক্রিয়েটর এখন অব্দি আপলোড করেনি। তো আপনারা চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা ইজিভাবে যে কোনো ফটোসকে, আপনারা যত ব্লারি ফটো থাকুক না কেন, এবং যত রেজুলেশন কম এবং যত লো কোয়ালিটি ফটো হোক না কেন, আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে ইজিভাবে ফটোকে ইনহ্যান্স করিয়ে নিতে পারবেন। এবং যে ফটোর ব্যাকগ্রাউন্ড, যে ফটোর ব্রাইটনেস কম থাকবে, সেই ফটোটা আপনারা ইজিভাবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা ব্রাইটনেসটাকেও বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই, এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল দেবেন সব কিছু পুরো সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ফার্স্ট আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা এমন আপনি দেখতে পাচ্ছেন, তিনটা স্টেপ রয়েছে এখানে। প্রথমে রয়েছে ইনহ্যান্স, দ্বিতীয়ত রয়েছে কালার রেজুলেশন, তৃতীয় নম্বরে রয়েছে ফটো ব্রাইটনেস। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা টু জেড প্রসেস আপনাকে এই ভিডিওতে টু জেড প্রসেস দেখিয়ে দেবো, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, যেহেতু আমি আপনাদেরকে আজকে ভিডিওটা বানাতে চলেছি, যেহেতু আপনারা ইনহ্যান্সের ক্ষেত্রে রেমিনি যারা ইউজ করে, সেক্ষেত্রে আপনাদেরকে রেমিনি প্রবলেম হচ্ছে, ফটোলিভ অ্যাপ্লিকেশনও প্রবলেম হচ্ছে এই ইনহ্যান্স করার জন্য। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইজিভাবে ইউজ করতে পারেন। শুধু এইগুলোই নয়, এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা এখান থেকে এআই অ্যালবাম রয়েছে, এখান থেকে আপনারা সব ধরনের ফটোসকে আপনারা জেনারেট করে নিতে পারেন আপনার ফেস দিয়ে। এখানে ডিসকভার রয়েছে, এবং আপনি দেখতে পাবেন যে এখানে সমস্ত রকমের ফটোসগুলো কিন্তু আপনারা এখানে অলরেডি টেমপ্লেট রেডি করা আছে। জাস্ট আপনারা এখানে ফেসটাকে রেডি করলে ফেসটাকে আপনারা এখানে জাস্ট জেনারেট করিয়ে দেবে। তো চলুন ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। ইনহ্যান্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার ফোনে গ্যালারিটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফটো কিন্তু অনেক ব্লার একটা ফটো, যেহেতু আমি এই ফটোসটাকে ব্লার করেছি আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোসটা যখন ইনহ্যান্স হয়ে গেল, দেখতে পাচ্ছেন বেফরটা দেখেন, বেফরটা দেখেন কতটা ব্লার রয়েছে ফটোসটা, এবং আফটার যদি দেখেন, দেখতে পাচ্ছেন আপনার পুরো ক্লিয়ার করে দিল। আপনার যত ব্লার থাকনো ফটোতে, সেই ফটোটা আপনার ব্লার থেকে আনব্লার করে দেবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি, বিফোর দেখেন এবং আফটার দেখেন কতটা এর ফটোর ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, আপনারা ইজিভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। দেন আপনারা যদি কী করেন, এখান থেকে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে ইনহ্যান্স এর ডিফারেন্ট ফটো। আপনারা চাইলে এখানে ডিফারেন্ট ফটো মানে চেঞ্জ অন্য ফটোতেও আপনারা এখান থেকে ডিরেক্টলি আপনারা ফটো সিলেক্ট করতে পারেন, বা আপনারা এখান থেকে ফটোকে সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা ডাইরেক্টলি সেভ করে নিয়েছি। তো এবার আমি আপনাকে দেখাবো এখান থেকে যে আর দুইটা অপশন রয়েছে, সেগুলো আমাকে দেখাবো আপনাকে। ঠিক আছে, কালার রেজুলেশন। কালার রেজুলেশনে যদি আপনি ক্লিক করেন, কালার রেজুলেশনে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে ওই ফটোটা আমি আপনাদেরকে আবারও দেখাবো। ঠিক আছে, যে এই কালারটা কীভাবে মানে ম্যাচ করা হয় সেটা আমি আপনাকে দেখাই। দেখতে পাচ্ছেন এই ফটোসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, একই ফটো। এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কালারটা, আপনার যে কোনো ফটো যদি হোয়াইট কালার থাকে বা কোনো রকম কালার যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ফটোসটাকে কালার গ্রেডিংটা, কালার রেজুলেশনটা এখান থেকে অটোমেটিক জেনারেট করে দেবে এআই থেকে। তো চাইলে আপনারা কালার রেজুলেশনও আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারেন। এবং নিচে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু আরেকটা টুলস রয়েছে, ফটো ব্রাইটনেস। ঠিক আছে, আপনার যে কোনো ফটো যদি ব্রাইটনেস কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপনার ব্রাইটনেসটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এক্সাম্পল থ্রু আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলেই বুঝতে পেরে যাবেন। তো এখান থেকে আমি একটা ফটোকে সিলেক্ট করলাম, ফটোকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখবো এই ফটোটা ব্রাইটনেসটাকে আপনার, যেহেতু আমার ফটোতে এমন কোনো ফটো নেই যেটাতে ব্রাইটনেস কম, তো এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখবো আমার ব্রাইটনেসটা এখান থেকে বাড়ায় কিনা। ও ভাই অসম, এখান থেকে আপনার ব্রাইটনেসটাকেও ফুললি বাড়িয়ে দিল, দেখতে পাচ্ছেন, এবং আপনার কালার গ্রেডিংটাকেও অনেকটাই এখান থেকে বাড়িয়ে দিল। দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে লাইভ প্রুফ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সেভ করে নেবেন ডিরেক্টলি ফটোটাকে, এবং আপনাদেরকে এবার দেখাবো যে অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ইনস্টল দেবেন। তো আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনি চাইলে আমার ডিসক্রিপশন থেকেও আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারেন। তো আপনারা এখানে লিখে দেবেন MEEAWW। ঠিক আছে, লিখে দেওয়ার পরে ফার্স্টই আপনার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা এখান থেকে ডিরেক্টলি ওপেন করে আপনারা এই সমস্ত ফিল্টার্সগুলো, এআই ফিল্টার্সগুলো এবং ইনহ্যান্সটা আপনারা ইজি প্রসেসে আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝিয়ে দিতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খুদা হাফিজ।